গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। ভগবানের আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালো আছি। তো এখন সকাল 7টা থেকেই ব্লগটা শুরু করলাম। তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা। তো যাই হোক, মেয়ে পড়তে গেছে, মেয়েকে পড়তে দিয়ে আসলাম। তারপরে কিন্তু বিছনা টিছনা কিছু তোলা হয়নি। আর বাইরে দেখতে পাচ্ছে একদম রোদ্দুর উঠেনি, কুয়াশা। তো যাই হোক, এবার প্রথমে বিছনাটা তুলে নেবো। তো নিয়ে তারপরে কিন্তু সংসারের বাকি কাজগুলো করব। তো শীতকাল মানে কিন্তু প্রচুর কাজের চাপ থাকে। আর সকালবেলায় উঠে ফার্স্ট আমি বিছনাটা তুলে নেই, তারপরে কিন্তু বাইরে কাজ করতে চলে যাই। আর এই ছবিগুলো প্রত্যেক দিন আমি এইভাবে একটু মুছে নিই। তারপরে খাটের স্ট্যান্ডগুলো একটু মুছতে হয়, ধুলো পড়ে। তো যাই হোক, যেহেতু আমরা সাংসারিক ভিডিও দিয়ে আর ডেইলি ব্লগ দিই, তো আমরা এছাড়া অন্য কোনো ভিডিও দিতে পারি না। তার সাথে সাথেও কিন্তু আমরা সব রকম ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো ঘুম থেকে উঠে আমাদের যেটা রেগুলার কাজ, তো সেই কাজটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো ফার্স্ট বিছনাটা তুলে নেব। তো সকালবেলা কিন্তু ফার্স্ট মেয়েকে পড়তে দিয়ে আসা হয়েছে, তারপরে কিন্তু এখন বিছনা তুলছি। তারপরে কিন্তু বাইরে বাকি যেসব কাজ আছে সেগুলো করব। আর তোমাদের দাদাভাই চলে গেছিলো ভোরবেলায় বসিরহাটে। তো ওখান থেকে ফল টল এনে ও দোকান খুলেছে। তো এখন যেহেতু আমি পুরো বাড়ি একা, তো এখন সংসারের কাজও আমাকে একা করতে হবে। তার মধ্যে এত ঠান্ডা পড়েছে, আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, প্রচুর শরীর খারাপ। তো যাই হোক, আমাদের এখানটায় কাজের লোকও পাওয়া যায় না, যার জন্যে নিজের কাজ নিজেকেই করতে হয়। তো খুব কষ্ট হলেও, মানে নিজের কাজ যেহেতু কষ্ট হলেও নিজেকেই করতে হবে, কেউ করে দেওয়ার নেই। সেটা তোমরা আমার কথার ভয়েসেও বুঝতে পারছো যে আমার ভয়েসটা কীরকম। তো ফাইনালি আমি ঘর দোরগুলো না এইভাবে গুছিয়ে রাখি যতটুকু পারি। তো তারপরে রান্নাঘরে এসে জানলাগুলো খুলে দিচ্ছি, রান্নাঘরের জানলাগুলো খুলে দিই। আর বাইরে একদম রোদ উঠেনি, কুয়াশা হয়ে রয়েছে। তো যাই হোক, আর সবথেকে একটা জিনিস খারাপ লাগে শীতকালে, এই অবলা প্রাণী কিংবা এই অবলা জীব, এদের খুব কষ্ট, মানে ঠান্ডায়। তো যাই হোক, এবার কিন্তু আমি জামা কাপড় কাচবো। তো মেশিনে সব জামা কাপড় দিয়ে দিচ্ছি, প্রচুর জামা কাপড়, মানে ডেইলি জামা কাপড় হচ্ছে। আর আজ শনিবার, তো শনিবারে কাজেরও চাপ থাকে। আজ নিরামিষ রান্না হবে, যার জন্যে আরও একটা চাপ আছে। মাছ মাংস রান্না করলে, মাছ মাংস হলে কি একটা, কি তার সাথে আর একটা সবজি হলে হয়ে যায়। আর নিরামিষ করলে না অনেক রকম করতে হয়। তো আর এখানটায় যেহেতু সবই প্রায় আমারই জামা কাপড় রয়েছে আর মেয়ের, মানে আমি প্রত্যেক দিন 4টে থেকে 5টা নাইটি পাল্টাই, তো যার জন্যে এতটা ড্রেস হয়ে যায়। তো কালকে যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলোও শুকায়নি, রোদ্দুর ছিল না, তো ওই জন্যে ছাদে চলে এসেছি। আর এদিকে দেখো, আমাদের কাকি শাশুড়িরা সব জামা কাপড় মেলে ভর্তি করে দিয়েছে আমাদের দড়িতে। তো আমি কোথায় জামা কাপড় মেলবো এখন ঠিক নেই। তো এখানটায় কুকুররা শুয়ে রয়েছে, দেখে সত্যি খারাপ লাগছে। তো ওদের জন্য আমি বিজলি দিয়ে ব্যবস্থা করে দিয়েছি, আমাদের দোকানে ফলের যে বিজলিগুলো আসে সেইগুলো দিয়ে কিন্তু ব্যবস্থা করে দিয়েছি। একটা টিনের চালের ঘর আছে, সেখানে রাতে থাকার ব্যবস্থা করেছি। রাতে থাকে, দিনের বেলায় হয়তো এদিক ওদিক যায়। তো আমার কুকুর বিড়ালদের দেখলে না সত্যি কষ্ট লাগে, যার জন্য ওদের জন্য আমি একটু বেশি ভেবে ফেলি। তো তারপরে ঘরে চলে এসেছি, জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়ে ঘরে এসে তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়ার পরে কিন্তু আবার রান্না বসাতে হবে। ঘরের খাটের তলাগুলো একটু পরিষ্কার না, আর খাটের তলায় পুরো আমার ওষুধ, গরম জল, কিছু কিছু মানে জিনিস একদম ঘরে সবসময় রেখে দিচ্ছি, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। ওষুধগুলো তো অন্য কোথাও রাখা যায় না, যার জন্যে ঘরে রেখে দিতে হচ্ছে। আর এই শীতে হাত পা আমার একদম চলছে না, মানে ঠান্ডায়, আর তাতে শরীরটাই শীতে আমার বেশি খারাপ হয়। তো যাই হোক, মানে আমার যখন শরীর খারাপ হয়েছিল, তো সেই সময়টার মুহূর্তও চলে আসছে, আর বেশি দিন বাকি নেই। তো সেইটা নিয়েও একটু চিন্তাভাবনায় থাকি, মানে যখন 2023-এ আমার শরীর খারাপ হয়েছিল, তখন কিন্তু এই টেনশনটা এখন আবার মাথায় চলে আসে। আর সত্যি কথা বলতে 2025 সালটা পড়ে না আমাদের খুব একটা যেন প্রথম থেকেই ভালো গেল না।
শরীর খারাপ মানে শুরু থেকেই যেন শরীর খারাপ শুরু হয়েছে। এমনি তো শরীর খারাপ আছে, তো 25 সালে আমি ভেবেছিলাম যেন আমাদের সময়টা ভালো যায়, সেই জন্য কিন্তু তোমাদের দাদাভাই মন্দিরে পুজোও দিয়ে এসেছিলো। তো তারপরে ঘরদোর ঝাড় দিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এখানে রান্না করতে হবে, তো ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু সকালবেলায় হচ্ছে ভাত খাবো, তো ওই জন্যে ভাতটা বসিয়ে দিয়েছি। আর কিছু রান্না করব, ডাল করব। মেয়ে বাড়ি আসলে মেয়েও তো খাবে, যার জন্যে ওই জন্যে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানটা কাল রাত্রে মেজে রেখেছিলাম বাসন, তো বাসনগুলোকে আমি সব উবুড় করে দিচ্ছি, মানে জল ঝরে গেছে। তো এবার রান্নাঘরে এনে যেই সব বাসনগুলো যেখানে থাকে সেখানেই রাখছি। মানে সংসারের কাজ মানে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, ওই জন্য আমি ডেলি ব্লগটা দিতে চাই না, সাংসারিক ব্লগ। এই কারণে মানে আমি শরীরের জন্যে পেরে উঠি না ব্লগ করতে। আর শীতকালের সময় সত্যি খুব কষ্ট হয়। তবুও অনেকে মানে এমন এমন মানুষ আছে যারা আমার কাছে ডেলি ব্লগ, সাংসারিক ব্লগগুলো দেখতে চায়, যার জন্যে আমি তাদের ভালোবাসা আর তাদের কথা রাখার জন্যে কিন্তু এই কাজগুলো করি। আর ভেবেছিলাম মেয়ের স্কুল ছুটি আছে, তো কিছুদিনের জন্য মায়ের কাছে যাবো, কিন্তু তোমাদের দাদাভাই যেতে দিল না, বললো যেতে হবে না, বাড়ি থাকো ঠান্ডার সময়। তো মায়ের কাছে গেলে কিছুদিন হলেও বিশ্রাম পেতাম, তো গেলাম না। কারণ মায়েরও এখন কাজের চাপ, যেহেতু বাবা মুড়ির মোয়া করে, বাদামের চপ করে, যার জন্য মায়েরও প্রচুর কাজের চাপ। মাকে গিয়ে বিরক্ত করা ভালো লাগে না। এখানে কিন্তু মেয়ে বাড়ি চলে এসেছে পড়ে সাইকেল নিয়ে, তো ওখানটা কার্টুন দেখছে আর ভাত খাচ্ছে। আর এখানটা আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে জামা কাপড়ও দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে কাচাকুচি প্রায় হয়ে গিয়েছে, মানে সবই কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে নিয়ে আবার ছাদে দিতে হবে, কালকেরগুলো এখনও শুকায়নি। তো আজকে আবার এতটা হচ্ছে কাচাকুচি হয়েছে, তো এত জামা কাপড় কোথায় মেলবো বুঝতে পারছি না। আর রোদ্দুর থাকলে না এতটা অসুবিধা হয় না। এই 4 থেকে 5 দিন আমাদের এখানটায় রোদ নেই, তার সাথে প্রচুর কুয়াশা। আর দেখতেই পাচ্ছে এতটা বেলা হয়ে গিয়েছে, তাও এখনও কুয়াশা, রোদ উঠেনি। আর এদিকে তো সব কাকা শ্বশুর মানে কাকি শাশুড়ি পুরো আমাদের ছাদের আমার দড়িগুলোই পুরো জামা কাপড় মেলে দিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর বাড়িটা পুরো প্যান্ডেল করে দিয়েছি ছাদটা জামা কাপড়ের জন্যে। আর ফুল গাছ টাছ বসাতে ইচ্ছে হয়, কিন্তু বসায় না একটাই কারণে, আর এইগুলো শর্ট ভিডিও করার জন্যে। তারপরে দেখো মানে বাচ্চারা না যেখানে ভালোবাসা পায় সেখানেই চলে আসে। তো এটা হচ্ছে আমার আর একটা সন্তানের মতন। তো যাই হোক, দেওরের ছেলে মানে নিজের ছেলে, তো সব সময় এসে আমার কাছেই থাকে। তো আমি রান্না করছিলাম আর ও বসে মটরশুঁটি খাচ্ছিলো। আর এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়েছিল, সব রকম সবজি দিয়ে চচ্চড়ি হয়েছিল, বেগুন ভাজা, ডাল। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে ছাদে এসেছিলাম একটু রোদ্দুরের জন্য, তো রোদ্দুর নেই, সূর্যি মামাকে তো দেখতেই পাচ্ছ। আর এই দেখো আমি ছাদে আসলে সব কটা ছাদে আসবে। তারপরে সন্ধে হয়ে গেছে, ছাদ থেকে নেমে আসলাম। যেসব জামা কাপড়গুলো একটু শুকিয়েছে, আর ওয়াশিং মেশিনে কাচলে না প্রায় শুকনো হয়ে যাওয়ার মতন হয়, একটু সামান্য হাওয়া কিংবা রোদ লাগলে পুরো শুকিয়ে যায়। যার জন্য এবার সন্ধেবেলায় সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু আবার হচ্ছে রান্নাঘরে, মানে আমার ডিউটিটা রান্নাঘরেই সবসময়। আর রান্নাঘর ছাড়া আর আমি খালি মানে নাইটির হাতাতে নাক মুছছি, কারণ সর্দি হয়েছে, ওই জন্যে নাইটির হাতাতে বাচ্চাদের মতো নাক মুছছি। তো ওই জন্য আর এদিকে আলনাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই ঘরটাও গুছিয়ে নিলাম, ওই ঘরটা তো সকালবেলায় গুছিয়েছি, আর এই ঘরটা সকালবেলায় গোছাতে পারিনি। মানে দুটো ঘরের কাজ একা পেরে উঠছি না, তার সাথে রান্নাঘর, সমস্ত কিছু, সিঁড়ির ঘর বলো, তো সমস্ত কিছু পেরে উঠছি না, যতটুকু পারছি করছি, আর সেইটুকুনি ব্লগই তোমাদের কাছে দিচ্ছি। আর যেদিন হাত পা চলে না সেদিন তোমাদের কাছে কোনো কিছু ব্লগ দেই না, একদম পুরো চুপ হয়ে যাই। তো 25 সালের শুরু যখন খারাপ গেল, মনে হচ্ছে পুরো 25 সালটাই আমার আবার জানি না কি বিপদ নেমে আসে আর কীভাবে জীবনটা যায়। যতদিন আবার 25 সালটা ভালোভাবে মানে যতদিন না যাবে ততদিন দুশ্চিন্তায় থাকবো। আর সবথেকে আমার বেশি চিন্তা হয় 25 সাল তো এসে গেছে, ঠিক আমার জীবনে মানে 19শে ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছিল সেই দিনটা আসার আগে আমার যেন
অনেক রকম টেনশন হয় যে আমার জীবনে যেন সেই দিনটা না আসে এটা। তো এখানে জামা কাপড় ভাঁজ করছি আর ভাগ্না এসে বলছে কী করছো? ও মনে করেছিল আমি শর্ট ভিডিও করছি, ওই জন্য ও এলো, এসে একটু স্টাইল নিয়ে সামনে এসে দাঁড়াচ্ছিলো। তো আমি বলছি না আমি ব্লগ বানাচ্ছি। তো বলে দোষ ব্লগ বানাচ্ছো বলে চলে গেল তো ঘরে। তো ঘরটা কিন্তু সবসময় আমার সব ছেলে মেয়েদের নিয়ে জমজমাট থাকে, এটা আমার খুব ভালো লাগে। তো পুরো ঘরটা কমপ্লিট করে গুছিয়ে নিলাম একদম। আর এখানটায় সন্ধে দেয়নি এখনও, মেয়ে সন্ধে দেবে, তো সন্ধে দিয়ে টিয়ে তারপরে কিন্তু মেয়ে চলে এসেছে, কিছুটা ফল কাটছে, সবাই মিলে খাবে তাই। এখানটায় শাকালু আর শসা কেটেছে আর আমি এদিকে চা করেছি। তো এবার সবাই মিলে চা খেতে বসেছি। আর তোমাদের দাদাভাই এখন চা খাবে, তারপরে একটু সন্ধ্যের টিফিন খাবে, তারপরে ও চলে যাবে খোলা পাতায়। আর এটা দেখো মানে শসা খাচ্ছে নুন মাখিয়ে, আর এখানে ওকে একটা গামছা গলায় দিয়েছে, মানে সব কিছু জামা ভিজিয়ে ফেলছে এরকম। আর ঠান্ডার সময় ভিজিয়ে ফেললে খুব রাগ হয়। তো এখানে আবার সন্ধেবেলায় টিফিন হয়ে গেল চাউমিন। তো আমি এখানটায় শসা কাটছিলাম আস্তে আস্তে, তো আমার মেয়ে বলছিল যে রাত দিন ভোর হয়ে যাবে শসা কাটতে কাটতে, আর আমার অবস্থা পুরো পাগলের মতন। তারপরে দেখো মানে এই যে মানে ছেলেকে কিছু খাওয়াতে গেলে, দেওরের ছেলে যেহেতু আমারও ছেলে, তো ছেলেকে কিছু খাওয়াতে গেলে আগে কিছু গায়ে, নাহলে সারা গায়ে মাখামাখি করে দেয়। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই গরম চাউমিন খেতে গিয়ে ওর জিভ পুড়ে গেছে। এদিকে এটাকেও খাইয়ে দিচ্ছি, আমিও খাচ্ছি। তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এখানটায় মেয়ে একটু ফ্যাশন দিচ্ছে, মানে সাজগোজ করছে, ভিডিও করবে তাই। ও ইনস্টাগ্রামে ভিডিও করবে, ওই জন্য একটু মেকআপ করছে আর তার সাথে সাথে টিভি দেখছে। তো আজকের ব্লগটা কিন্তু এখানটাই সমাপ্ত। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।